নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি আমি মাটির ভাঁড়ে মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন। আর এখানে খেতে হয়েছিল দইটা আমার একদম যেরকম মিষ্টি দোকানে মাটির ভাঁড়ে মিষ্টি দই পাওয়া যায় ঠিক ওই রকম টেস্ট এসেছিলো, আর কালারটাও এসেছিলো ভীষণ সুন্দর। তা আমি কিভাবে মিষ্টি দইটা বানাচ্ছি চলুন দেখতে থাকুন। প্রথমে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা এবার আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নেবো একটুখানি। আর আমি 1 লিটার দুধটা ওই হাফ লিটার মতো ঘন করে নিয়েছিলাম। তো আমার এখানে সময় লেগেছে প্রায় 30 থেকে 45 মিনিট মতো। তো দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এবার নামিয়ে এটা আমি এভাবে নেড়ে নেড়ে দুধটা ঠান্ডা করে নেব। আর নেড়ে নেড়ে না ঠান্ডা করলে ওপরে কিন্তু সর বসে যায়, তাই নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে ক্যারামেলের জন্য আমি এখানে 100 গ্রাম মতো চিনি কড়াইতে দিয়ে দিলাম, আর একটু দিলাম জল। এবারে আমি গ্যাসের আঁচটা একদম কমে রেখে আমি এটা ক্যারামেলটা বানিয়ে নেব। আর এভাবে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আর এখানে আমি 100 গ্রাম চিনি দিয়েছি, কারণ আর আমি দুধটাতে চিনি দেব না, তাই আমি একবারে 100 গ্রাম চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি এবার যে যেরকম মিষ্টি রাখতে চাইবেন সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে। তো আমার এখানে ক্যারামেলটা হয়ে গেছে, আর দেখুন কালারও চলে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে নিয়ে দুধটা এক ডাবু করে দিতে থাকবো, এর মধ্যে একটু একটু করে দিতে থাকবো, আর এইভাবে ক্যারামেলটার সাথে আমি মেলাতে থাকবো। আর একবারে কিন্তু পুরো দুধটাও আমি দিয়ে দেবো না, আর গ্যাসের আঁচটা জোর করে রেখো, আমি দুধটা দেবো না, নাহলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে একটু একটু করে দিয়ে আমি দুধটা নাড়িয়ে নেব। এবার আমার ক্যারামেলটা গলে এসেছে, তাই আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। তো পুরো দুধটা দিয়ে এভাবে আমি মিলিয়ে নেব। আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো এইভাবে করেই ক্যারামেলটা বানিয়ে দুধটা মিলিয়ে নিতে হবে। আর এদিকে আমি নিয়েছি 100 গ্রাম মতো টক দই, দইয়ের বীজ হিসাবে। তো দইটা নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, আর জল ঝরিয়ে নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে দইটা। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন একটুও দানা দানা না থাকে, তাহলে দইটা পারফেক্টলি বসে। আর এদিকে আমি মাটির ভাঁড় নিয়ে নিয়েছি 4টে, আর একটা স্টিলের টিফিন কৌটোও নিয়েছি, এটাতেও আমি বসিয়ে দেখাবো। তো মাটির ভাঁড়গুলো কিন্তু ধুলে চলবে না, যদি নোংরা থাকে তাহলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, আর ধুয়ে দিলে কিন্তু দইটা ভালো বসবে না, তাই আমি ধুইনি। আর এবার ওর মধ্যে একটু একটু করে দই দিয়ে ওর ভেতরটাই আমি এইভাবে মাখিয়ে নেব। তো সবগুলোই আমি এইভাবে করে একটু মাখিয়ে নিলাম। এবার যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এভাবে করে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। দেখে নেব আমার কতটা ঠান্ডা আছে, ঠিক ওই হাত ছোঁয়া ঠান্ডা রাখবো আমি। আর যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি 2 ডাবু মতো ওই ঘন করা দুধটা দিয়ে দিলাম। তারপর ওটা একটু পাতলা করে নিয়েছি, পাতলা করে নিয়ে ঘন করা দুধটার সাথে আমি দইটা মিলিয়ে নিলাম। আর আমার এখানে পুরোটা লাগেনি, তাই একটু রেখে দিলাম। তো এটা পরিমাণ মতো বুঝেই দিতে হবে। তারপর আমি ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটা গ্লাসে এটা ঢেলে নিলাম। গ্লাসে ঢেলে নিলে কি হবে, ওই ভাঁড়গুলোতে একটু ঢালতে সুবিধা হয়, তাই। আর এবার প্রত্যেকটাতে আমি দুধটা ঢেলে নেব। প্রত্যেকটাতে দুধটা ঢেলে নিয়ে এবার আমি টিফিনের ঢাকাটাও আটকে দিলাম, আর ভাঁড়গুলো নিয়ে আমি কিছু পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে নেব। সিলভার ফয়েল থাকলে আপনারা সিলভার ফয়েল দিয়েও এই ঢাকাটা করে নিতে পারেন। তো যেহেতু আমার ছিল না, তাই আমি সাদা পেপার দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে নিয়ে এবার একটা আমি ক্যাসরোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে 4টে ভাঁড়ই আমি এখানে বসিয়ে দেবো। আর বসিয়ে দিয়ে এটা আমি সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু আমি নড়াচড়া করব না, আর টিফিন কৌটোটা এমনি রাখলেও হবে। তো এখানে আমি সারা রাতের জন্য এটা রেখে দিলাম। এবার পরের দিন সকালে আমি এটা খুলে দেখে নেব যে দইটা আমার কেমন কি বসেছে। তো এখানে আমি ভাঁড়গুলো এক এক করে খুলে দেখে নেব যে দইটা আমার বসেছে কি না। তো দেখুন দইটা আমার ঠিকভাবে বসে গেছে। তো সব কটাই আমি খুলে দেখে নেব। তো প্রত্যেক কটা দই আমার একবারে ঠিকভাবে বসে গেছে। এবার এটা আমি সেট হওয়ার জন্য রেখে দেবো ফ্রিজে 3-4 ঘন্টার জন্য। তো আর টিফিনটাও খুলে দেখিয়ে দিই যে এটাও বসেছে কিনা। আর এটাও ঠিক দেখুন বসে গেছে। একটু ফ্রিজে রেখে দিলে কি হয়, বেশি ভালোভাবে বসে যায়, আরও শক্ত হয়ে যায় একটু। আর দই তো একটু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে,
তো আমি ফ্রিজে 3-4 ঘন্টা রাখার পর এবার বার করে নিয়েছি। তো এবার একটা দই আপনাদের আমি কেটে দেখাই যে কতটা, যে দইটা আমার কত সুন্দরভাবে বসেছে। দেখেই বুঝতে পারছেন আশা করি যে কত ভালো হয়েছে। আর দেখুন একটুও কিন্তু জল কেটেও আসেনি। তো এভাবে করে দই বানালে আপনাদেরও দই পারফেক্টভাবে হবে। আর টিফিনটাও একবার দেখিয়ে দিই, টিফিনেরটাও, যে স্টিলের টিফিনেও কিভাবে বসেছে। এটাও কিন্তু একদম ভালো হয়েছে, শক্ত শক্ত দই যেরকম একদম বাজারে পাওয়া যায় ঠিক ওইভাবেই হয়েছে কিন্তু। তো আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।